নাও কাকিমণি, দেখে নাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। তুমি তো প্রদীপটা জ্বালাতেই ভুলে গেছো চুমকি। ইস, দেখেছো তো, ঠিক জানতাম আমি কিছু না কিছু একটা ভুল করবই। এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছি। চারু, তুমি চলে যাওয়ার পর বাড়ির প্রত্যেকটা জায়গা একেবারে শূন্যতায় ভরে গেছে। তুমি যে বাড়ির প্রতিটা মানুষের জন্য কতটা অপরিহার্য ছিলে সেটা আজ আমি খুব ভালো মতো টের পাচ্ছি। কাকিমণি, চারুর জন্য তোমার খুব মন খারাপ হয় না? মন খারাপ করে আর কি হবে চুমকি? যে যাওয়ার সে তো চলেই গেছে, সে তো আর ফিরে আসবে না। চলো আমরা বরং পুজোটা শুরু করি। আপনার সাথে তার ভাই দেখা হবে না। আপনাকে বারবার বলছি আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আপনার সাথে তার ভাই দেখা হবে না। দেখুন, আর্যবাবুর সাথে কথা বলাটা আমার খুব দরকার, না হলে আমি এখানে আসতাম না। আপনার কি দরকার সেটা আমার জানার দরকার নেই। দেখুন, এমনিতে আমাদের পরিবার খুব সমস্যার মধ্যে আছে, তার মধ্যে নতুন করে কোনো সমস্যা তৈরি করবেন না প্লিজ। দেখুন, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি, শুধু আর্যবাবুর সাথে একবার একটু কথা বলেই আমি চলে যাব। আর্যবাবুর সাথে কথা বলাটা আমার খুব জরুরি। তার থেকেও বেশি জরুরি আপনার এক্ষুনি এখান থেকে চলে যাওয়া। আপনি প্লিজ চলে যান, এটা আমার রিকোয়েস্ট প্লিজ। কেন আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন? কারণ আপনি যার রেফারেন্স এখানে এসেছেন দাদাভাইয়ের সাথে দেখা করতে, তার সাথে অলরেডি আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আর সে যে আপনাকে কোনো স্বার্থ ছাড়া এখানে পাঠাবে না সে ব্যাপারে আমি নিশ্চিত। কি হয়েছে অংশ? দয়া করে আপনি একবার আর্যবাবুকে একটুখানি ডেকে দিন না। আর্যবাবুর সাথে আমার খুব জরুরি দরকার, আমি একটুখানি কথা বলেই চলে যাব। দেখুন না, উনি না কিছুতেই ডেকে দিচ্ছে না, সমানে আমাকে যা তা কথা বলে যাচ্ছেন। দেখো না কাকুনে, কখন থেকে আমি বলছি ওনাকে যেতে, উনি যাচ্ছেন না। কারণ একে পাঠিয়েছে জানো? তুমি নামটা শুনে অবাক হয়ে যাবে। সেই বৈশাখী নামটা নিশ্চয়ই তোমার মনে আছে। আমার আসল নাম বৈশাখী দত্ত। আমি ডিভোর্সে, আমার একটা 7 বছরের বাচ্চাও আছে। বিশ্বাস করুন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। শুধু আর্যবাবুর সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে একটা বড় সড়ো ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যেত। দয়া করে আপনি একটু আর্যবাবুকে ডেকে দিন না। তোমাকে কি বৈশাখী পাঠিয়েছে? হ্যাঁ, বৈশাখীতে আর্যবাবুর কথা বললেন, কিন্তু না গো, তুমি চলেই যাও। তোমাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে গিয়ে আমাদের ক্ষতি হয়ে যাক, এটা আমরা কেউই চাই না। এরপরও যদি আপনি না যান তাহলে কিন্তু আমরা সিকিউরিটি রাখতে বাধ্য হব। যা খুশি করুন আপনারা, কিন্তু আর্যবাবুর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। কি হয়েছে অংশ? এত চিৎকার কিসের? আপনি আর্যবাবু তো? হ্যাঁ, কিন্তু কেন? না মানে আমি আসলে আপনার সাথে দেখা করার জন্য এসেছিলাম। দাদা ভাই তুই প্লিজ ওপরে যান, ওনার সাথে কোনো কথা বলার দরকার নেই। যা কথা বলা আমি আর কাকিমণি বলে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু অংশ ওনাকে তো ঠিক চিনতে পারছি না, উনি কে? দাদা ভাই উনি কে সেটা না জানলে তোর কি কোনো ক্ষতি হবে? হবে না তো? তাহলে প্লিজ তুই ওপরে যা। কাকিমণি প্লিজ বল না দাদা ভাইকে ওপরে যেতে। হ্যাঁ আর্য, প্লিজ তুই ওপরে যা। কি ব্যাপার বলো তো? তোমরা দুজনে বারবার আমাকে ওপরে যেতে বলছো কেন? সেটাই বুঝতে পারছি না। সবকিছু আমার জন্য আর্যবাবু, কিন্তু বৈশাখীতে যে বলেছিলেন আপনি নাকি চোখে দেখতে পান না। হ্যাঁ, আগে আমি দৃষ্টিহীন ছিলাম, কিন্তু এখন আমি দেখতে পাই। কিন্তু এই বৈশাখী নামটা খুব চেনা চেনা লাগছে। নামটাও তোর চেনা লাগবেই দাদা ভাই। তোর মনে নেই তোর সাথে কি করেছিল? আপনি কেন এই কাজটা করলেন বলুন? আমার ছেলেটার এই অবস্থা, আমার এত টাকা লাগবে, সব কিছু জেনে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। সেই টাকা দিয়ে না আমার ছেলের অপারেশনটা অনায়াসে হয়ে যেত। দাঁড়ান বৈশাখী দেবী, আমার মনে হয় না মিসেস ঘোষ ওনাকে আর কোনো টাকা দেবে, কিন্তু আমি দেব। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ওনার ছেলে এখন কেমন আছে? ভালো আছে, তাছাড়া উনি তো আপনার কথা বারবার বলছিলেন।
সেদিন নাকি আপনার দয়াতে উনি ওনার ছেলেকে বাঁচাতে পেরেছিলেন। তাছাড়া উনি তো এটাও বললেন যে সেদিন নাকি উনি আপনার সাথে মস্ত বড় অন্যায় করেছিলেন, তারপরেও আপনি ওনার পাশে ছিলেন। তাহলে যখন সবই জানেন তখন কেন শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? কে বলতে পারে আপনি ওনার থেকেও বড় কোনো ক্ষতি করবেন না? অংশ, দেখছিস না উনি কিছু বলতে চাইছেন? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি একটা কঠিন পরিস্থিতিতে পড়ে আপনার কাছে এসেছি। কোনো ব্যক্তিগত লাভের জন্য আমি এখানে আসিনি, আপনি বিশ্বাস করুন। আবার নতুন গল্প। দাদাভাইকে ভালো মানুষ পেয়ে এর একের পর একটা সুযোগ নিতে চাইছে। ননসেন্স। আপনি যে জন্য এসেছিলেন নির্দ্বিধায় বলুন, আমি শুনছি। বিশ্বাস করুন, আমি এসেছি অনেকগুলো অনাথ বাচ্চার জন্য সাহায্য চাইতে। তাদের মধ্যে আমার ছেলেও আছে। বাচ্চাগুলো বড় অসহায় আর্যবাবু, বাচ্চাগুলোর ভবিষ্যৎ পুরো নষ্ট হতে বসেছে। দাদাভাই, তুই কিন্তু ওনার এইসব সেন্টিমেন্টাল কথা একদম কান দিবি না। উনি কিন্তু বৈশাখীর সাথে সব প্ল্যান করেই এখানে এসেছেন। অংশ, তুই থামবি? নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাই এখানে এসেছেন। আপনি বলুন আপনার কি সমস্যা। কিন্তু অনেকক্ষণ ধরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন দেখছি। আপনি প্লিজ আগে বসুন, তারপর আপনার কথা শুনছি। আসুন কি ওনার জন্য একটু চায়ের ব্যবস্থা করো। না না, শুধু আপনি আমার জন্য ব্যস্ত হচ্ছেন, এইসবের দরকার নেই কিছু আর্যবাবু। দেখুন, আমি আপনার কতটা উপকারে লাগবো সেটা আমি জানি না, কিন্তু তার আগে আপনার কথাটা শোনা দরকার। প্লিজ বসুন। চুমকি। হ্যাঁ দাদা ভাই। আপনি প্লিজ বসুন। নিন, এবার আপনার সমস্যাগুলো বলুন। এসব বৌদি। অমৃতা, আমরা কি এসে গেছি? হ্যাঁ বৌদি, আমরা এসে গেছি। আমরা এখন এখানকার প্রিন্সিপাল সুশোভন বাবুর অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আমার খুব চিন্তা হচ্ছে জানো তো, আমরা যে জন্য এসেছি সেটা যদি না হয়। তুমি একদম টেনশন করো না বৌদি, আগে আমাকে ওনার সঙ্গে কথা বলতে দাও। একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। বি পজিটিভ বৌদি। কিন্তু স্যার কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না। উনি কি কোথাও বেরিয়েছেন? এ কি ডাক্তার দিদি, আপনি? হ্যাঁ, স্যারের সাথে একটু দরকার ছিল। উনি নেই? হ্যাঁ স্যার, ওইদিকে আছেন। ও আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, ভেতরে এসে বসুন। হ্যাঁ হ্যাঁ, আমি স্যারকে ডেকে দিচ্ছি। আসুন আসুন বৌদি, আসুন। এসো বৌদি, এসো। বসুন বৌদি এসো। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি স্যারকে ডেকে আনছি। একদম। বসো বৌদি। হে রাধা মাধব, তুমি দেখো আমাদের এখানে আসার উদ্দেশ্যটা যেন সফল হয়। গুড মর্নিং ডক্টর অমৃতা। গুড মর্নিং স্যার। এই তো কিছুক্ষণ হলো। বসুন বসুন বসুন। বৌদি, ইনি হলেন আমাদের এই স্কুলের প্রিন্সিপাল সুশোভন বাবু। নমস্কার। আর ইনি আমার বৌদি। নমস্কার, ওয়েলকাম টু ড্যাফোডিলস। ড্যাফোডিলস? এবার আমরা প্যারিস যাব, আর আপনি নিজের চোখে প্যারিস দেখবেন। জানেন ওখানে বসন্ত চেনা যায় ড্যাফোডিলস আর চেরি ব্লসম থেকে। ড্যাফোডিলস? হ্যাঁ, ড্যাফোডিলস। আমি বুঝি চোখে না দেখতে পাওয়া যন্ত্রণা আমি ফিল করি অংশ। আমি আপনাদের স্কুল ড্যাফোডিলস দেখতে চাই, আর সেটা এক্ষুনি। বৌদি, মাথা ঠান্ডা করো, এখানে একটু বসো। অমৃতা, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো।